নমস্কার বন্ধুরা, আজ আমি একটা প্রিপারেশন করব, সেটা হলো মুগ আর পনির দিয়ে। মুগ পনির নাম দিলাম। প্রথমে আমি মুগ ডালটা একটু ঘি দিয়ে ভেজে নেব। অল্পই ঘি দেব। দিয়ে একটু ভেজে নেব। ডালটা ভিজিয়ে রেখেছি। এইবার এইটা আরেকটু ধুয়ে সেকে জল ঝরিয়ে ঘিয়ের উপরে দেব। ঘিটা রেডি হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে ডালটা ভাজতে দিয়ে দেব। মুগের ডালটা আমার আগেই একটু ভাজা ছিল, কিন্তু ঘি দিয়ে ভাজবো বলে আর একবার একটু ভাজছি। আপনারা ইচ্ছে করলে এটা সর্ষের তেল বা সাদা তেলেও ভাজতে পারেন, বা শুধু কাঠখোলাতেও ভাজতে পারেন। একটু টেস্টফুল হবে এবং একটু গন্ধটাও ভালো হবে। আগের দিনে এইসব রান্না ঘিতেই করা হতো। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে অন্য একটা কড়াইতে মশলাটা তৈরি করে নেব। আমি প্রথমে একটু এই কড়াইতে সর্ষের তেল দিলাম। মশলা তৈরি করতে যে আগে একটু টক দই একটু ফেটিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি বিভিন্ন মশলা দেব। মশলার মধ্যে আছে আদা বাটা, একটু আদা বাটা দিলাম, আর দেব পোস্ত চারমগজ বাটা, আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কা। এইবার আমি তেলটা হয়ে গেছে। এবার আমি এটা একটু ফোড়ন দেবো। ফোড়ন বলতে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, লঙ্কা
এইগুলো দেবো। আমি এর মধ্যে একটু হিং দিলাম। মুগের ডাল হিং দিলে খুবই ভালো লাগে। এবার এই মশলায় আমি দেব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কড়াই ডিরেক্ট না দিয়ে আমি দইয়ের সাথে মিশিয়ে দিলাম। তাতে কি হবে, দইটা কাটবে না সহজে। সব মশলা মিশিয়ে দিলাম বলে দইটা সহজে কাটবে না। পাশের উনুনে আমি মুগের ডালটা একটু সেদ্ধ করে, ওই ভাজা ডালটা একটু জল দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে তা লাগুক, ততক্ষণে মশলাটাও কষা হয়ে যাবে। আর এর মধ্যে দেব আমি আরেকটু নারকোল বাটা। দেখি ডালটা কেমন সেদ্ধ হলো। একটু সেদ্ধ হলেই অফ করে দেবো, কারণ বেশি সেদ্ধ ডাল এটাই দরকার নেই। ওই জন্য অল্প সেদ্ধ হলেই আমি বন্ধ করে দেবো। আমি কষা মশলা আর একটু হলুদ দিলাম, কারণ বড্ড ছিটচ্ছে। আর দেবো একটু নুন। আচ্ছা, এইবার এতে দেবো একটু টমেটো সস। মশলাটা কষানো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি এই ডালের কড়াইয়ের মধ্যে একটু জল ফুটিয়ে সবজির মধ্যে দেব।
পনিরগুলো দিয়ে দিলাম। এবার দেব একটু ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশিই দেব, কারণ ধনে পাতা দিলে ভালোই লাগে, গন্ধটাও সুন্দর হয় এবং একটু সবজিরও কাজ করে। সবজি তো কিছু দিলাম না। এবার দেব এই ফোটানো ডালের কড়াই ফোটানো এই জলটা। জলটা দিয়ে দিলাম। এবার আমি এতে একটু মিষ্টি দেব। একটুখানি গুড় দিচ্ছি। এবার আমি এতে কতগুলো শুকনো কাঁচা লঙ্কা ফেলে দেবো, আস্ত কাঁচা লঙ্কা ফেলে দেবো। আর দেব একটু ঘি, একটু গরম মশলা, 1 চামচ ঘি দিলাম। আর দেব 1 চামচ গরম মশলা। ব্যাস আমার হয়ে গেল মুগ পনির। আমি গ্যাসটা অফ করলাম। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এটা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে এবং আমাকে লাইকস দেবেন, শেয়ার করবেন, কেমন কমেন্টস করবেন। নমস্কার, শেষ করলাম।